নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো আমি দই পরোটা, যেটা বানানো একদমই সহজ আর এর স্বাদ জিভে লেগে থাকবে। হাত দিয়ে টান দিলেই কিন্তু পরোটা ছিঁড়ে আসবে, হবে মুচমুচে এবং নরম তুলতুলে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। ভীষণই সুস্বাদু আর বানানোটাও একদমই সহজ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এই কাপ মেপে 1 কাপ টক দই। একটা বোলের মধ্যে আমি এই কাপ মেপেই নিয়ে নিয়েছি, আর সবকিছুই এই কাপ মেপে নিয়ে নেব। এবারে নিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়ো করা চিনি। চিনিটা আমি এখানে মোটামুটি 1.5 চামচ মতো দিচ্ছি, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে পরোটাটা আবার বেশি মিষ্টি হয়ে যাবে, তাহলে আবার খেতে ভালো লাগবে না। তবে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি ওই কাপ মেপেই 1/2 কাপ মতন ঘন দুধ। দুধটা একদমই নর্মাল টেম্পারেচার। দুধটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মাপ করে ভর্তি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা অবশ্যই দেবেন। তেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা যে কোনো কিছুর সাহায্যে এটাকে মিশিয়ে নিতে পারেন। মোটামুটি 1-1.5 মিনিট একটু সময় ধরে মিশিয়ে নিলে এটা সুন্দর করে মেশানো হয়ে যাবে। কারণ টক দই একটু দলা দলা ভাব থাকে, একটু ভালো করে মিশিয়ে নিলে তাহলে এই ডোটা তৈরি করতে খুব সুবিধে হবে। এবার যে কাপ মেপে আমি দই নিয়েছিলাম সেই কাপ মাপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মাপের ময়দা। ময়দাটা আগে থেকে একটু ভালো করে চেলে নিয়েছি। আর এখানে যদি বেশি শক্ত ডো হয় সে জায়গায় আপনারা একটু দুধ মিশিয়ে দিতে পারেন, আর যদি নরম হয় আর একটু ময়দা দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা ময়দার মধ্যে দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এবারে সবকিছুর সাথে ভালো করে আমি মেখে একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব। তবে আমার এখানে আরেকটু ময়দার প্রয়োজন আছে, তাই আমি এখানে আর একটু অল্প ময়দা দিয়ে দেব। অনেকটাই নরম লাগছে। মোটামুটি এখানে আমি 2.5 কাপ মেপে ময়দা নিয়েছি। আপনাদের যদি একটু বেশি কম লাগে বেশি কম করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ভালো করে একটু চেপে চেপে এটাকে মেখে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি আমি ঢাকা দিয়ে রেখে দেব 1/2 ঘন্টা মতো। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখলেও হবে, তার থেকে বেশি রাখলেও ভালো হবে। আমি এখানে 1/2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এর থেকে বেশি সময় যদি আপনারা রাখতে চান রাখতে পারেন, তাহলে ডোটা আরো নরম আরো সুন্দর পরোটাগুলো হবে। আর 1/2 ঘন্টা পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে, আর ডোটা বেশ অনেকটা একটু ফুলেও গেছে। আবারও একটু আমি কিছুক্ষণ মেখে নেব এটাকে চেপে চেপে। ভীষণ সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে, একদম মোলায়েম মাখনের মতো। আর একটু মেখে নিচ্ছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে, এটা মাখতে একদমই কষ্ট হয় না। এবার আমি এটাকে লম্বা লম্বা করে নিচ্ছি, দিয়ে একটা একটা বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো কিন্তু একটু বড় করে কাটতে হবে। নর্মাল আমরা যেরকম রুটি করি তার থেকে একটু বড় করে নিতে হবে। দেখুন এখানে এক এক করে আমি সমস্ত ডোটা থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন এবার আমি বেলে নেব। তার জন্য একটা বেলন চাকি নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প করে একটু সাদা তেল। ভালো করে বেলন কাটিয়ে আর বেলন চাকিতে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন স্ল্যাবের উপরেও বেলে নিতে পারেন। ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আমি একটা লেচি এখানে নিয়ে নিয়েছি। এবার একটু পাতলা করে বড় করে গোল করে বেলে নেব। তবে যদি খুব গোল নাও হয় তাতে কোনো সমস্যা নেই, মোটামুটি একটু বড় করে বেলে নিতে হবে পাতলা করে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে। আর হাইপ দিয়ে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি এখানে পরোটাটা বড় করে বেলে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা সাদা তেল আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিইনি। এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করে নিলেই হবে, খুব বেশি পাতলা করার দরকার নেই, আর অল্প করে করলেই হবে। এবার অল্প করে মাঝখানটা একটু দিয়ে দিচ্ছি, বেশি লাগবে না। অল্প কিছুটা দিয়ে আমি সমস্ত পরোটার মধ্যে লাগিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দিলেই হবে, এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি,
এবার দেখুন আমি এইভাবে কেটে নেব। পুরোপুরি মাঝখান বরাবর কাটবো না, মাঝখানটা একটু ফাঁকা রেখে এইভাবে প্রথমে চারদিক থেকে কেটে নিচ্ছি, তারপরে এক একটা ভাগের আবার মাঝখান থেকেও কেটে নিচ্ছি। এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খুবই অনায়াসে করতে পারবেন। এটা তৈরি করতে এমন কিছু বেশি সময়ও লাগবে না। হয়ে গেছে। এবার এক একটা ভাঁজ এইভাবে আমি ভাঁজ করে নেব। এটা যেমন খুশি ভাবে ভাঁজ দিয়ে নিলেই হবে, সুন্দর করে করতেই হবে এরকম কোনো মানে নেই। প্রত্যেকটা ভাঁজ এইভাবে করবেন, কারণ এটা আবার একটা লেচি হবে, তারপর আবার পরোটা বেলবো। তাই এইভাবে একটু ভাঁজটা দিয়ে নিলে কি হবে, একটার পর একটা লেয়ার খুব সুন্দরভাবে আসবে। পরোটার লেয়ারগুলো এত সুন্দরভাবে ছেড়ে যাবে যে পাট পাট মনে হবে, আর খেতে হবে নরম তুলতুলে। যে কোনো কিছুর সাথে আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারেন, সকালে অথবা রাতে বা সন্ধেবেলায়। দেখুন এবারে আবার একটা সুন্দর লেচি আমি গোল করে তৈরি করে নিয়েছি, মুখটাকে একটু ভালো করে মুড়ে দিয়েছি। এবার আর একটু তেল দিয়ে আমি এখানে খুব ভালো করে বেলে নেব। একটু তেল দিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু একটু মোটা করে বেলবো। এখানে এটাকে কিন্তু আর বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। বেশি পাতলা করলে কিন্তু ভেতরের ভাঁজগুলো আর বোঝা যাবে না, একদম পাতলা রুটির মতো হয়ে যাবে। একটু মোটা করে বেলে নিয়েছি, দেখুন হয়ে গেছে একটা আমার। এভাবে সবকটা পরোটাই আমি তৈরি করে নেব। এবার ভেজে নিই চলুন। আমি একটা প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম করে নিয়েছি। এবার পরোটাটা দিয়ে দিলাম, হালকা করে আগে একটু সেঁকে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে হালকা আঁচে একটু সেঁকে নিতে হবে। বেশি আঁচ বাড়াতে যাবেন না, তাহলে ওপর দিকটা পুড়ে যেতে পারে। আর হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু একটু চাপ দিলেই এটা ফুলতে শুরু করবে। দেখুন একটু করে চাপ দিচ্ছি আর কেমন ফুলতে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই, অল্প অল্প করে তেল দিলেই পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দুই দিকটা কিন্তু খুব সুন্দর করে আমি সেঁকে নিয়েছি, তারপর অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প তেল দিয়ে এইভাবে একটু চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, একভাবে বাড়িয়ে নেবেন না বা একভাবে কমিয়ে নেবেন না, তাহলে পরোটাগুলো ফুলবে না, শক্ত হয়ে যাবে। আর বেশি বাড়িয়ে দিলে বেশি মুচমুচে হয়ে যাবে, লেয়ারগুলো বোঝা যাবে না। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে আমি এটাকে তুলে নেব। দেখুন একটা তুলে নিয়েছি, আমি আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি, যেটা প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলবে। দেখুন হালকা করে চাপ দিতে এখনই ফুলে উঠছে। দুই দিকটা হালকা করে সেঁকে নেব, নিয়ে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। আরো একটা পরোটা ভাজা হয়ে গেছে। এবার এই বেলন চাকির মধ্যেই আমি হালকা গরম থাকা অবস্থায় পরোটাটা নিয়ে দু হাতে ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে। তাহলে দেখুন প্রত্যেকটা লেয়ার কিভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারবেন। দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দর ছেড়ে যাচ্ছে আর হয়েছে একদম নরম তুলতুলে। এইভাবে কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইভাবে আর করা যাবে না। অল্প অল্প গরম থাকবে তখন কিন্তু এইভাবে করে নেবেন। আর দেখুন আঙুল দিয়ে চাপ দিতেই পরোটাটা হাতের মধ্যে ছিঁড়ে আসলো, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। পাতলা পাতলা লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন এটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন, যে কোনো তরকারির সাথে, নিরামিষ পনিরের সাথে, অথবা মাংসের সাথে, অথবা শুধু মুখে বা চা দিয়ে, যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। প্রত্যেকটা পরোটার কিন্তু সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে গেছে আর হয়েছে একদম নরম তুলতুলে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনো লাইক দেননি, ভুলে গেছেন, অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিতে হাইপ দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।